হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ইসলামের দ্বিতীয় খলিফা এবং এক অভূতপূর্ব শাসক ছিলেন। তাঁর শাসনকাল ছিল ইসলামের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। তিনি ছিলেন একজন সুবিবেচক, সাহসী, ন্যায়পরায়ণ এবং দক্ষ নেতা, যার শাসন ব্যবস্থা ইসলামী রাষ্ট্রে উন্নতি ও সম্প্রসারণের ক্ষেত্রে এক উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। হযরত ওমরের শাসন ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন সাধন করেন। তিনি এক শক্তিশালী এবং দক্ষ প্রশাসনিক কাঠামো গড়ে তোলেন, যার মাধ্যমে তিনি রাষ্ট্রের দায়িত্বগুলো সুষ্ঠুভাবে পরিচালিত করেন। তিনি বিভিন্ন অঞ্চলে গভর্নর নিযুক্ত করেন এবং তাদের উপর শক্তিশালী তদারকি ব্যবস্থা প্রতিষ্ঠা করেন, যাতে দুর্নীতি এবং অনিয়ম রোধ করা যায়। মুসলিম সমাজের বিচার ব্যবস্থাকে অত্যন্ত গুরুত্ব দিয়েছিলেন। তিনি ন্যায় প্রতিষ্ঠায় অটুট ছিলেন এবং তাঁর শাসনকালে অনিয়মের প্রতি তিনি কঠোর পদক্ষেপ নিতেন। তিনি নিজের শাসনেও ন্যায় বিচারের প্রতি অত্যন্ত যত্নশীল ছিলেন। তাঁর শাসনকালে এমন অনেক ঘটনা ঘটেছে যেখানে তিনি নিজের বিরুদ্ধে অভিযোগ উঠলে সেটা অত্যন্ত সুষ্ঠু এবং নিষ্ঠুরভাবে তদন্ত করেছেন। উদাহরণস্বরূপ, তিনি একবার নিজের উপর অভিযোগ ওঠার পর জনগণের সামনে দাঁড়িয়ে স্বীকার করেছিলেন এবং বিষয়টির বিচার করেছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর শাসনকালে ইসলামী খিলাফত ব্যাপকভাবে সম্প্রসারিত হয়। তিনি ইসলামিক সামরিক বাহিনীর নেতৃত্ব দেন এবং পারস্য বাইজেন্টাইন সাম্রাজ্য, মিসর, সিরিয়া, ইরাক ও কুদস অধিকার করেন। তাঁর কৌশলী নেতৃত্ব ও বিচক্ষণতা সবার কাছে প্রশংসিত হয়েছিল। তিনি তার সেনাদের জন্য সঠিক নির্দেশনা প্রদান করতেন এবং তাদের মধ্যে একসাথে কাজ করার মনোভাব গড়ে তোলেন। সমাজের শোষিত এবং অসহায় মানুষের প্রতি এক অগাধ সহানুভূতি রাখতেন। তিনি গরিবদের জন্য কল্যাণমূলক কর্মসূচি গ্রহণ করেছিলেন, যেমন দান, অনুদান, রেশনিং সিস্টেম এবং শিক্ষা প্রতিষ্ঠা। তাঁর শাসনকালে অক্ষমদের জন্য বিশেষ সহায়তা ব্যবস্থা চালু হয়। তাঁর অধীনে মদিনায় একটি অঙ্গীকারময় দানশীল সমাজ প্রতিষ্ঠা পায়। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মুদ্রার প্রচলন এবং একক ব্যবস্থা প্রতিষ্ঠা করেন, যা তার সময়কার আর্থিক ব্যবস্থাকে সুসংগঠিত করে। তিনি ইসলামী শরিয়া আইন বাস্তবায়ন করতে অগ্রণী ভূমিকা পালন করেন এবং মুসলিম সমাজে ন্যায় প্রতিষ্ঠায় তিনি তার দক্ষতা প্রদর্শন করেন। তিনি দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে ছিলেন অত্যন্ত কঠোর। তিনি তার শাসনকালে কোনো ধরনের দুর্নীতি, ঘুষ বা অনৈতিক কাজের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতেন। একবার তিনি তার শাসকগণের বিরুদ্ধে অভিযোগ ওঠার পর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন, এতে জনগণের মধ্যে তার প্রতি আস্থা তৈরি হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন একজন উদার, সাহসী এবং ন্যায়নিষ্ঠ নেতা। তাঁর শাসনকাল ছিল এক উজ্জ্বল অধ্যায়, যেখানে প্রশাসনিক দক্ষতা, সামরিক বিজয়, সামাজিক কল্যাণ, আইন শৃঙ্খলা এবং দুর্নীতি বিরোধিতার এক অনন্য মিশেল তৈরি হয়। তাঁর শাসন ব্যবস্থা আজও ইসলামী নেতৃত্বের আদর্শ হিসেবে বিবেচিত হয়।